হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো দিনটা হলো বুধবার, আর আজকে পড়েছে আমাবস্যা। বাড়ির কারো খেয়াল ছিল না যে আমাবস্যা পুজো বলে আজকে, আর ঠাকুর মশাইও কিছু বলে যাননি। পুজোর আগের দিন ঠাকুর মশাই এসে বলে যান যে কালকে আমাবস্যা পুজো আছে। ঠাকুর মশাই যেহেতু আসেননি, তো আমরাও জানি না, আমাদেরও মনে ছিল না কারো। তারপর সবাই ভাবলো যে কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকেই পুজোটা একবারে সেরে নেবে, আমাবস্যার পুজো। আর এইদিকে আমার গোপসোনাকে কেমন লাগছে দেখো, আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমি গোপসোনাকে সেবাটাও দিয়ে দিয়েছি। আজকে সেবাইতে দিয়েছিলাম দই চিড়ে আর অল্প একটু মাখা সন্দেশ। আর এইদিকে আমার বড় মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিকচারটা আমি কোথা থেকে নিয়ে এসেছি অবশ্যই সবাই জানবেন, তো যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এটা নিয়ে এসেছিলাম আমি নৈহাটি থেকে। এইদিকে আমার পুজোটাকেও কমপ্লিট করে নিচ্ছে আমি। সত্যি বলতে পুজো আজা করতে আমার ভীষণই ভালো লাগে, আর আমি সব পুজোগুলোই করবার চেষ্টা করি। আর এইদিকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেইগুলোই ছাদে নিয়ে গেছিলাম মেলার জন্য। জানো তো, বিয়ের আগে আমি ভাবতাম যে একা থাকাই ভালো, একা দেখে একটা ছেলেকে বিয়ে করব, আমার সংসার আমি নিজে গোছাবো, এই রকমটাই মনে হয়েছিল আমার। কিন্তু এখন ভাবি যে একটা যা থাকলে ভালো হতো, তার সঙ্গে কথা বলতাম, তার সঙ্গে একসঙ্গে ঘুরতে যেতাম। কিন্তু সেই ইচ্ছেটা এখন চাইলেও তো পাওয়া যাবে না, পারবোও না সেটা। সেই বাড়িতে গেলে আমাদের অনেকগুলোই দিদি আছে, কিন্তু সেই বাড়িতে আর যাওয়ার সময় হয় না, যেহেতু অনেকটাই দূর। যেহেতু সেইখানে যাওয়ার সময় হয় না, যতটুকু সময় হয় বাড়ির কাজ আর ফোনের পেছনেই সময় দিই। তোমাদের সঙ্গে বকতে বকতে আমার রান্নাটাও হয়ে গেল। আজকে করেছিলাম শঙ্কর মাছের কষা। এই প্রথমবার আমি আলু দিয়ে কষা করেছি, এর আগেও করেছি অন্যরকম ভাবে। সত্যি বলতে বেশ ভালোই হয়েছিল খেতে, আর আমার রান্না বলে কথা অন্য লেভেলেরই হয়। এটা আমি বলি না, এটা বাড়ির সবাই বলে। এছাড়াও দোকানে অনেক রকম সবজি মাছ সব রকম ছিল ভাজাভুজি, কিন্তু আমি আলু করলা ভাজা নিয়েছি আর অল্প একটু ডাল নিয়ে। আর খেতে বসে কে কে গোপাল ভাত দেখো বলো তো আমার মতো? জানো তো, আমি আর আমার হাজবেন্ড গোপাল ভাত ছাড়া খেতেই পারি না। ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা বৃষ্টি পড়ছিল। জামা কাপড় তোলা হয়নি, জামা কাপড়গুলো সব ভিজে গেছে। বাড়িতে ছিল শাশুড়ি মা, আর ওনার কথা কি বা বলবো, উনি কিন্তু ছাদেতেই ছিল। উনি বললো আমি দেখিনি, মানে জামা কাপড়গুলো মেলা ছিল উনি দেখেন। তো যাই হোক, নিচে এসে ধূপ ধুনো দেওয়ার পর অল্প একটু মশালা চা খেয়ে নিলাম। আর জানো তো, এই চাটা না আমার খুবই ভালো লাগে খেতে, আর সঙ্গে ছিল চপ মুড়ি। টাটা।